পত্রপত্রিকা বিভিন্ন লোকজন অনেক কথাই বলে, কিন্তু দুর্নীতি দমন কমিশন একটি স্পেসিফিক তথ্যের ভিত্তিতে যেহেতু অনুসন্ধান কার্য চালাচ্ছে এবং আগামী 6 জুন বৃহস্পতিবার ওনাকে ডাকা হয়েছে। হ্যাঁ, আমাদেরকে সেই দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ওনার জিজ্ঞাসাবাদের জন্য ওনাকে ডাকা হয়েছে। উনি জিজ্ঞাসাবাদের জন্য উনি দুদিকে আসবেন কি না সেটা আমাদের দেখতে হবে। আর ওনার 9 তারিখ ওনার পরিবারবর্গকেও ডাকা হয়েছে, ওনারা আসেন কি না। তো আমাদেরকে 6 তারিখ আর 9 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আরেকটি বিষয় যেটা আপনি বলছেন টাকা উঠিয়ে নিয়ে দিচ্ছে কিনা, সেটা তো এই মুহূর্তে আপনাদেরকে বলা সম্ভব না, কারণ পুরা আপনার অ্যাকাউন্টগুলোর উপর একটা অ্যাসেসমেন্ট চলছে, পরীক্ষা নিরীক্ষা চলছে। এছাড়াও কোনো অ্যাকাউন্ট আছে কি না, সেখানে কোনো ওখানে কোনো টাকা গিয়েছে কি না, এবং যে টাকাগুলো ওনার এক জব্দের সময় পাওয়া যায় আসলেই তার পূর্বে কোনো অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়েছে কি না, সেই উঠিয়ে থাকলে সে টাকাটা কোথায় গিয়েছে, ক্যাশ নিয়ে গেছে না অন্য ব্যাংকে গিয়েছে, এগুলো সব বিষয় কিন্তু এখন গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট বিএফআইইউপির চিঠি দিয়ে বিভিন্ন তথ্য সরবরাহের জন্য ওনাকে জানানো হয়েছে, ওনাদেরকে প্রতিষ্ঠানকে জানানো হয়েছে। সে বিষয়টির জন্য আমরা অপেক্ষাধীন। অর্থাৎ যে অনুসন্ধান কার্য চলছে সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে তড়িৎ গতিতেই চলছে। অনুসন্ধান পর্ব শেষ হলে পুরো চিত্রটি আপনারা পাবেন। এই অবসরপ্রাপ্ত যে র্যাব কর্মকর্তা ওনার যখন বিদেশ যাত্রার জন্য আবেদন করা হয় তখন দুদকের হাতে পর্যাপ্ত তথ্যপত্র চলে আসছিল। এখন দুদকের হাতে পর্যাপ্ত তথ্যপত্র ব্যানার্জি সাহেবের বিরুদ্ধে আসার পরে দুদক জব্দ পেয়ে এখন 2 দফায় জব্দ হয়েছে, 26 আর 29 তারিখ। সে এখনই পর্যালোচনার বিষয় উনি বিদেশ যাত্রা রোধ করা যাবে কিনা। এখন এরই মধ্যে তো আমরা গণমাধ্যমে শুনছি, কেউ বলছে 12ই মে, কেউ বলছে 4 মে, কেউ বলছে আরও আগে উনি চলে গিয়েছেন। কাজে বিষয়টির জন্য আমাদেরকে 6 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।